গ্যাস এত কম যে গ্যাসের চুলার মধ্যে লাকড়ি ঢুকে দিয়েছে, কিছু করার নেই, একদম জাল নেই। সকাল থেকে প্রতিদিনের তুলনায় আজকে একদম বেশি কমে গেছে। যে কোনো চুলার মধ্যে দুইটা লাকড়ি দিলাম যাতে একটু মানে তাপ উঠে। জানতাম প্রতিদিনের থেকে তো প্রতিদিন যেটুকু থাকে চলে যায়, কিন্তু আজকে তো একদমই নাই বলতে মানে চুলা নেবো আর রান্না তো হইতেছে না, কী করার উপায় না পায়। ওই যে 31 লাকড়ি দিয়ে রান্না করছিল, যে ওখানে ছিল, ওইখান থেকে লাকড়ি একটা গ্যাসের চুলার মধ্যে দিয়ে দিলাম। কি একটা অবস্থা! অনেকে আমার মতো ভুক্তভোগী কে আছেন জানেন কমেন্টসে। ওই টুম্পাও একটার মধ্যে দিল, ওর চুলাতে দিল, আমি আমার চুলাতে দিলাম। শহরে থেকে এখন আমরা লাকড়ি দিয়ে রান্না করি, নিরুপায় হয়ে, উপায় নেই। আসসালামু আলাইকুম। তো গ্যাসের অবস্থা তো দেখাইলাম। আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নাই, কারণ সকালে উইঠা নাস্তা বানাইতে পারি নাই, বাহির থেকে নাস্তা কিনা খাইছি। উইঠাই দেখি গ্যাসের অবস্থা। তো প্রতিদিনই একটু কমে, বলছি না আমাদের গ্যাস যায় না, কিন্তু কমে। কিন্তু আজকে 2 দিন থেকে এমন অবস্থা যে চুলার যে আঁচ দেখাইলাম না, তো লাকড়ি দেওয়ার চেষ্টা করলাম, দেখি যে না, চুলা আরও নষ্ট হয়ে যেতেছে। তো কোনো মতো এই চিংড়ি মাছটা দিয়া পালং শাক রান্না করে নামায় রাখছি। আর এই যে আলু সিদ্ধ করে রাখছিলাম সকালে, এখন এই যে আলুটা বাগার দিয়ে ভর্তা বানায় নিই, আর ডিম ভাজা হলো গিয়ে দুপুরে খাবারটা চালায় দিই। তারপরে হলো রাতের জন্য হইলো গিয়া গরুর মাংস মাখা জোখা বসায় এরকম এই আছে হয়ে যাব। কিন্তু দুপুরে তো আর খাওয়া যাব না, যে চুলার জাল আর যেই গ্যাস, এটাতে দুপুরে হইব না। এই কারণে আর কি দুপুরের জন্য আর কি হালকা পাতলা আলুর ভর্তা বাগার দিয়া বানায় ফেলে। আর হইলো গিয়া ডিম ভাজি, ডাল ছিল, ডালটা গতকাল রাত্রে আমি রান্না করে রাখছিলাম। তো এই ডাল দিয়ে আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে দুপুরে খাওয়া হয় জীবনে। তো এই যে আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিতেছি। সকালে সিদ্ধ করার ফলে একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই কারণে গ্লাস দিয়ে ভালোভাবে ডইলা ম্যাশ করে নিতেছি। আর নতুন আলু তো নতুন আলু একটু মানে ঠান্ডা হইলে শক্ত হয়ে যায়, গুটুরি হয়ে যায়। ভালোভাবে না করলে, ম্যাশ না করলে আবার মুখে লাগে। তো আলুটা আমি ভালোভাবে করে নিলাম, ভর্তা করে নিলাম। তো আলুটা ভর্তা করার পরে যে চুলার যে তরকারি ছিল ওটা নামায় নিলাম। এখন এই যে গরুর মাংসটা সব কিছু দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা তেল সব একসাথে দিয়া এখন হলো গিয়ে যে চুলায় বসাইয়া দিলাম। আস্তে আস্তে আঁচে হইতে থাক, এটা যতক্ষণ হইব। তো এই তো দুপুরে কোনো মতো আর কি খাওয়া দাওয়া শেষ করলাম, যা হয়েছে তা দিয়ে খাইলাম। তো বিকেলে সবাই পাকোড়া খাইতে যেতেছে। এখন বিকেল না, এখন প্রায় 7টার মতো বাজে। তো সন্ধ্যায় নাস্তা খাবে, পাকোড়া বলতেছে। তো সাদিদা আবার পাতাকপি নিয়ে আসছে, সব কিছু কাইটা নিলাম। এখন এই যে ঘরে পাকোড়া বানায় দিই। জালটা তো সন্ধ্যার পর একটু ভালোই হয়েছে, যেটুকু জাল হয়েছে এটুকুর মধ্যে মনে করেন যে রান্না করা যাব। কিন্তু সকাল থেকে যেমন ছিল তেমন সেরকম অবস্থায় রান্না করার পরিস্থিতি থাকে না। তো এই তো পাকোড়ার জন্য আমি হলো গিয়ে পাতাকপিটা ভালোভাবে চিকন চিকন করে কেটে নিলাম। এখন এই যে সব মশলা দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু একসাথে ভালোভাবে মাখায় তারপর এটার মধ্যে পাতাকপিটা দিয়ে তারপরে হলো গিয়া ময়দা দিয়ে দিব। একটা ডিমও দিছি। এখন ভালোভাবে যে পাকোড়ার মাখায়া সাথে পাতাকপিটাও মাখায় নিলাম। মাখায় হলো গিয়ে এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, দিইনি এখনও দিব। তারপরে ভালোভাবে মাখায়া পাকোড়া ভাজা নিব। তো শীতের মধ্যে তো এখনও এই পাতাকপির পাকোড়া খাওয়া হয়নি, আজকেই বানাইতেছি প্রথম। সবাই খাইতেছিল গরম গরম মুচমুচে পাকোড়া। তো কি বলে, গ্যাসের জন্য যে রান্নার সমস্যা হইতেছে, তো কি আর নাস্তা বানায় দিব। ঘরে মাঝে মধ্যে তো না, ঘরে বানাই, মাঝে মধ্যে কিনাও আনি, কিন্তু সারাদিন দেখা যায় যে রান্না করতে করতে সময় পার হয়ে যায়। আর এখন তো মনে করেন যে শীতের সময় গ্যাসটা অনেকই ডিস্টার্ব করতেছে, বলার মতো না। শুধু আমার একা না, আমার আশেপাশে যাদের বাড়ি ঘর আছে সবার বাড়িতে একই সমস্যা হইতেছে। আমি তো কি বলে গ্যাসের চুলায় লাকড়ি ঢুকাই দিলাম রান্না করার জন্য, কিন্তু অনেকে মাটির চুলাতে রান্না করতেছে। গ্যাসের কারণে ঘ্রাণ পাই আশেপাশে থেকে, মাটির চুলা রান্না ঘ্রাণ আসে, মনে হইতেছে দেশ গ্রামের বাসিন্দা হয়ে গেছে আমরা, এরকম অবস্থা আর কি। তো মনে করেন সরকারি গ্যাস, সরকারের বিল তো আমরা ঠিকই দিই, বিল তো কোনো সময় হয় না, কিন্তু গ্যাস আমরা সেরকম পাই না।
এখন কী করার, কোনো কিছু করার নেই, কিছু বলারও নেই, যে যেমন পরিস্থিতি মানায় নিয়ে চলতে হয়। তো এই তো কথা বলতে বলতে পাকোড়াও হয়ে গেছে, পাকোড়া হয়ে এখন একটা একটা করে সবারই দিতে থাকি। প্রথমেই তো আমি আমার আব্বুরে দিতে যাই। আব্বু হলো গিয়ে নাস্তার জন্য বইসা রইছে, আর এই যে বারান্দাটা অন্ধকার। তো আমি আব্বুরে দিয়ে আসি, পাকোড়াটা খাইব নে। বারান্দার লাইটটা ফিউজ হয়ে গেছে, তো বারান্দার লাইটটা আর লাগানো হয়নি, দরকার পড়ে না অবশ্য, কারণ ঘরে সবার ঘরে ঘরে লাইট, 3 রুমের লাইটের আলোতে বারান্দা আমার আলো হয়ে যায়। তবে আমার বারান্দাটা তো অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা, এই কারণে আর কি। তো এই তো আব্বুরে নিয়ে দিলাম প্রথমে নাস্তাটা, আব্বু আগে খাক, হইতাছে গরম গরম খায় নিব না, ভালো লাগবো না। আব্বু আবার জিজ্ঞেস করলো তোমরা খাইতেছো কিনা, তো বললাম তুমি খাও আমরা খাবো। তারপরে যে দ্বিতীয় মেহমান হইল গিয়ে আমাদের ফারহা, দাদা আর নাতি মিলা আগে খাইতেছে। এই যে ফারহারেও দিয়ে দিছি গরম গরম পাকোড়া, ও খাইতে পারতেছে না। তো আদিবে ওর কাছে দুষ্টামি করে চাইতেছে, বলতেছে আমার একটু দাও, তো আবার চেটতেছে আর আমার বলতেছে দেখো আমার থেকে চায়। তো আমি আবার বলছি না তুমি খাও, ওরে আমি ভাইজা দিতেছি, তো বলতেছে খুব মজা হয়েছে, ফাইন। ও আবার লাইক দিতেছে আমারে, এই যে খাইতেছে। ঝালের কারণে খাইতে পারে না, মানে ওরটার মধ্যে ঝালটা পড়ে গেছে, ওর আলগা রাখি, সবসময় ঝাল দেই না, কিন্তু পাকোড়া টাকোড়া তো আর হালকা দেওয়া যায় না, এই জন্য আর কি। তো যাক খাইতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এই যে আদি বৈশা বৈশা দুষ্টামি করতেছে, ওই লোকে র্যাকেট খেলতেছিল ঘরের মধ্যে, 2 ভাই র্যাকেট খেলে। আমার ঘর রুমটা তো অনেক বড় জায়গা আছে, এই কারণে আর কি ঘরের মধ্যে ওরা র্যাকেটও খেলতে পারে। মাঝে মধ্যে দেখা যায় বাপ ছেলে 3 জন মিলে বলো পাসিং পাসিং করে খেলে। তো এখন হইলো গিয়ে যে ওদের 2 ভাইরে দিয়ে দিই, আদির সাদির 2 জনে খায় নেক পাকোড়া, গরম গরম পাকোড়া, মাশাআল্লাহ খুব মজা হয়েছিল পাকোড়াটা। তো এদের সবাইকে দেওয়ার পরে আমরাও খাবো। সন্ধ্যার নাস্তা পাকোড়া আর হইলো চা, গরম গরম 1 কাপ চা আর সাথে পাকোড়া। নাস্তাটা আজকে সেই ছিল আলহামদুলিল্লাহ। তো যারা আমার ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন, কমেন্টস করেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও করেন নাই তারা অবশ্যই করে নেবেন। আপনাদের ভালোবাসা আমি একদিন আগাইতে পারবো ইনশাল্লাহ। আর সাদিদকে দেখলাম যে ও পাকোড়াটা নিচের টেবিলে নামায় নামায় গুনতেছে, 2 ভাই কয়টা করে খাইবো, চিন্তা করেন, সমান সমান দিছি। তারপরেও ভাগাভাগি করার এখনও মনে করেন, এই বয়সে ওরা ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকে। তো ওরে বললাম যে তুই কী করতেছিস, টেবিলের উপরে কিরে পাকোড়া রাখতেছিস কেন, তখন আবার উপরে উঠেইছে, দেখলো ওরে আমি কয়টা দিছি, ওরে কেন তার 2 জনকে এক সমানই দিছি, 4টা না 5টা করে দিছি, খা। তো এই যে এটা শুনে আবার আদিব হাসতেছে। তো এই তো পাকোড়া শেষ করে এখন 1 কাপ চা। তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।